যে কোনো আহাম্মক এটা বিশ্বাস করার কথা না। আর আহাম্মকের পক্ষে এগুলো বলা সম্ভব। এরা সাইকোপ্যাথ না হইলে দেখেন, আমি বাংলাদেশ আর্মির একমাত্র অফিসার ৩ টা বীর খেতাব আমার। ৩ জায়গায়, শুধু এক জায়গায় না। আমি কিন্তু ক্যাডেট কলেজ না, আমি নটরডেম কলেজের। কোনো সুবিধা আমি কিন্তু পাই নাই। আমাদের ক্যাডেট হুম। কলেজ অফিসাররা কিছু সুবিধা পায়, অনেক ক্ষেত্রে। আমি কিন্তু নন ক্যাডেট কলেজ। নিজ যোগ্যতা, নিজ কষ্টে আমি কিন্তু এই অর্জনগুলি আমার। যে ২-১ টা খেতাব না, অসংখ্য আমার খেতাব। অসংখ্য খেতাবের মতো কাজ করা ছিল আমার। এটা গর্বের কিছু না, এটা আমার দায়িত্ব। এখন আপা কেউ যদি বলে ডিজিএফআই এর কাজ আমি করি, ডিজিএফআই আমাদের আর্মির সংগঠন। দেশের জন্য কাজ করার কথা। ডিজিএফআই কে শত্রু ভাবার কিছু নাই। কি হুম। জিনিস আমি ডিজিএফআই কে দিব? আর কেনই বেশি গোপন কাজ দেশে হবে? আমি এটা মানি না। আমি সবসময় হুম। পক্ষে। অথচ ডিজিএফআই এর তথ্য হলো গিয়ে আওয়ামী লীগ, বিএনপি ওই জিনিস। এখন তো বর্তমানে সেটা নাই। বর্তমানে তো আমরা সবাই এক। এখানে গোপনতা কিছু নাই। বলতে পারেন যে সেনাবাহিনী এক পক্ষ আর ডক্টর ইউনূস এক পক্ষ। দ্যাট মে বি। বাট এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হুম। আমার কর্মকাণ্ডের সাথে আমি দেখেন এই ডিজিএফআই কে আপনি জানেন আপা ২২ সালে আমি একমাত্র ব্যক্তি এই ডিজিএফআই তে আয়নাঘর আছে। আর্মিকে আমি দেখছি। আপনি তো সাক্ষী। হুম, আপনি এরপরে আমার ২ টা শোতে এসে বছর আমি বলেছিলেন। হ্যাঁ, ২ কিন্তু টা বছর আমি কিন্তু সেইখানেও আপত্তি আছে যে সেইখানে আপনি আসলে সেকেন্ড গুমটা আপনি গুম হয়েছিলেন কিনা? আচ্ছা আপা, সেকেন্ড টা আমি হই নাই। এটা পৃথিবীর কোন লোক বিশ্বাস করার কিছু নাই। আমি তো আয়নাঘরে যা দেখাই দিলাম এই রুমে আমি ছিলাম ১ বছর ৬ মাস ১৪ দিন। তা আমি বলতেছি ডক্টর ইউনূস গেছেন না। গুম কমিশন, গুম কমিশন জানে, আইসিটি জানে। ওই ব্যক্তি, ওই মহিলা এত কিছু জানেন কেমনে? কার পক্ষে কাজ করতেছেন? আমার তো সন্দেহ আছে এখন। আপনি তো জানেন আমি কোথায় কি বলছি। আমার ওই সৎ সাহস আছে। হ্যাঁ, আর আপনি ছিলাম বলে গুম দেশেই ছিলাম মানে আমি। সেকেন্ড টাইম গুম হয়ে ফেরত আসার পরে তো আপনি অনেকদিন পরে আমার প্রোগ্রামেই কথা বলেছেন আমার যতটুকু মনে আছে যে আপনি ১ম মুখ খুলেছিলেন। কিন্তু তখন নাকি আপনার ওয়াইফ কোথাও কোনো কিছু মানে দাবি জানান নাই আরকি আপনি যে গুম হয়েছেন। তো মানে সেই আচ্ছা আপা আমি কতদিন বুঝি আপনি না। কোথায় ও ছিলেন? এরা ওই ভদ্রমহিলা এত জানার কি কষ্ট? পত্রিকায় উনি দেখছেন আমি গুম হয়েছি কিনা? না, সেটা উনি কি ওই জানেন এই না, ভদ্রমহিলা না, না, আরো না। কয়েকজনও বলছে। মানে আর আমি আপা নাম উল্লেখ করলাম অনেকে না। আপা আমি যে গুম হয়েছি সেকেন্ড গুম, এই পরিষদ থেকে চিঠি আছে আপনাকে পাঠিয়ে দিব কপি আমি। এই পরিষদ থেকে চিঠি আছে। আমার অস্ত্র যে পড়ে গেছে, অস্ত্র সিজার লিস্ট আছে। সিজার লিস্ট আমি বানাই নাই। পুলিশ বানাইছে গুম হয়ে যাওয়ার পর। আইসিডিতে মামলা চলতেছে এটার উপরে। এবং সিজার লিস্ট আছে। সিজার লিস্টে বুঝেন পুলিশের সিজার লিস্ট। আমার অস্ত্র সিজার লিস্ট নিয়ে গেছে। আমি আদালতে সে অস্ত্র আমি আনছি। আমার আমাদের পরিষদের লেফটেন্যান্ট উকান থিন চিঠি পাঠিয়েছেন হাসিন অ্যাবডাকশন হয়ে গেছে। এরপর আর কোন থাকার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। আমি ১ মাস ১৪ দিন পর ফেরত আসি। তখন আবার মিডিয়া ও আমার মিসেস জিডি করছে থানায়। আমার মিসেস জিডি করছে। আমি ফিরে আসার পর আমি আবার জিডি মানে করি। সেকেন্ড টাইম যখন মানে ফার্স্ট টাইম নিয়ে হ্যাঁ, ইয়ে না, সেকেন্ড টাইম যখন সেকেন্ড না সেকেন্ড গুম হয়েছিলেন হ্যাঁ, তখন কি আপা জিডি করেছিল? আমার সেকেন্ড টাইমে তো আমি মিরপুর ডিএসএস থেকে আমি হারায় যাই। হুম। হারাইছি তার সাক্ষী আছে। সাক্ষী মানে কি? এই পরিষদের চিঠি আছে পরের দিন। হুম। পরিষদ লিখতেছে সেনা সদরকে, ডিজিএফআই কে, এনএসআই কে যে কর্নেল হাসিন রাত এতটার সময় গুম হয়ে গেছে। র‍্যাব পরিচয় নিয়ে গেছে। ডিবি পরিচয় নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা মিডিয়াতে পত্রিকায় বেশ কয়েকটা পত্রিকায় আইছে, সব কয়টা পত্রিকায়। পরের দিন জিডি হইছে। তারপরে আপা এই অস্ত্র যে আমার হাতে ছিল ফেলে দিছি ওটা সিজার লিস্ট হইছে। এই সিজার লিস্ট থেকে আমি আবার ওই অস্ত্র আসার ফেরত আনছি। তো ২ টা ৩ টা এলিমেন্ট জিডি এই পরিষদের চিঠি যে লেফটেন্যান্ট উকান থিন চিঠি দিছেন। তারপরে আদালত সিজার লিস্ট। এরপরে কি থাকতে পারে? এরপরে আমার এই বই লেখা, আইসিটি পরিদর্শন, ইউএন জানে, ইউরোপিয়ান ইউনিয়ন জানে। তারপরে আপনারা মনে করেন এই যে ইউএস এমবাসি জানে, গুম কমিশন জানে। আপনি আপনি তারপর যে তথ্য ডাউট দিয়েছিলেন কোথায়? গুম কমিশনের সাথে তদন্তের সাথে সেটা মানে মিলে গেছে কিনা? আপনি যে তথ্য দিয়েছেন যে আপনি যেভাবে গুম হয়েছেন সেভাবে আ সাথে আপা আমি কোন মিথ্যা কথা বলি না। একটা জিনিস মনে রাখবেন আমি আগে যা বলছি এখনো তাই বলি। আমি কখনো কোনো মিথ্যা কথা বলি না। আমার কোনো কোনো লোভের জন্য আমি কোনো কথা বলি না। কোনো প্রাপ্তির জন্য কথা বলি না। আমি কিন্তু আপনার এই আমি যা বলছি আইসিডিতে তাই প্রমাণিত। না হওয়ার কোনো কারণ নাই। এই মামলা এখন চলতেছে আইসিডিতে। আগামীকাল চার্জ ফ্রেমিং ডেট আগামী ৭ তারিখ। আগামীকাল। হুম, হুম।
তো এটা ফাইললেমি করার তো কিছু নাই। এটা হীনমন্যতার প্রকাশ। কার পক্ষে ওনারা কথা বলতেছেন? আমি নাই। অনেক মিডিয়া বলতেছে আমি পাকিস্তানে ছিলাম। আমার তো ডকুমেন্ট আছে। আইসিটিতে বিচার হবে। এইসব করা মানে ডিজেফে না বলতে পারবো আমি ছিলাম না। এই সাহস আছে কারো? আমিই তো দেখাই দিছি এটা এখানে। আমি আমার রুম দেখাইছি, কোন জায়গায় আজমি স্যারকে দেখছি সেটাও দেখাইছি। সুতরাং হুম, এটা নিয়ে কথা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আপা। এটা পরিষ্কার হোক আর না হোক, আর কেউ যদি ঘুমায়ে মনে করে না, কিছু করার নেই।